হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। রান্নাঘরে গুড মর্নিং বললাম, পুজো টুজো সেরে এসে চা বসিয়েছি। এই দেখো, এই যে ফুটছে, এখনো ঠাকুরের বাসন ধোয়া হয়নি, ভাবলাম চাটা খেয়ে নিই, তারপরে ধোবো না হয়। আসলে খিদে পেয়ে গেছে ভীষণ। যাই হোক, চাটা বানিয়ে নিই। হ্যাঁ, একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চায়ে। এবারে দেব চা পাতা, দেবো চামচে করে দিলে না আমার ঠিক মনে হয় না যে ঠিকঠাক হলো ব্যাপারটা। মানে আমি যেভাবে ইয়ে করি, মাপটা করি, সেটা না মনে হয় চামচে যেন হয় না। এবারে যদি দরকার হয় চায়ের কালার দেখে আরেকটু দেব। এর মধ্যে আমি আদা, তারপরে আরেকটু সিনামন মানে ওই যে দারচিনি, ওটাও দিই। দারচিনিটা অ্যাড করে দিলাম। এবারে একটুখানি এটা ডিককশনটা রেডি হয়ে যায়, নিয়ে নামিয়ে নেব। আমি এরকম বক্সে চা রাখি, জানো, চাটা না খুব ভালো থাকে, একদম এয়ারটাইট বক্সটা, খুব ভালো। যাই হোক, এবার আমার চাটা হয়ে গেছে, চা রেডি। ঠাকুরকে নিবেদন করেছিলাম গুড় দিয়ে সুজির হালুয়া, সেটা কিছুটা নিলাম একটু মুড়ির সঙ্গে। এটাই আমার আজকের ব্রেকফাস্ট। এই পার্সেলটা যেদিন এলো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন আনবক্স করবো তোমাদের দেখাবো। আমি দেখিয়েছি কিনা মনে নেই। আসলে এটা একটা শেলফের, ওয়াল শেলফের। এই যে দেখো, আমি বার করে রেখেছি। মানে এটার উপরে সাজানোর জিনিস পর্যন্ত আমার আনা, কিন্তু মানে এটা যে ফিক্স করবে সেই লোক আমি কিছুতেই পাচ্ছি না। বলছে আসবো আসবো আসবো, তারপরে আসছে না। এবারে কার্পেন্টারের দোকান থেকে যদি বলি লোক পাঠাতে, যেহেতু ওদের কনস্ট্যান্ট কাজ চলে, সত্যি আমার এই ছোট কাজের জন্য ওদের পাঠিয়ে ওদের কাজটা অসুবিধা হয়ে যাবে। সেটাও মানে বললেও তারা মুখের ওপর না বলতে পারছে না, কিন্তু আসছে না। এই যে কী ঝামেলায় আমি পড়েছি। বাড়িতে ড্রিলিং মেশিন নেই, আর ড্রিলিং মেশিন থাকলেও এগুলোর মানে লাইনিংটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই কাঁচা হাতে, সেটা তো করা সম্ভব না, এক্সপার্ট দরকার। দেখা যাক, লাস্টলি হয়তো আমাকে সেই অনলাইনে লোক আনাতে হবে। অনেকগুলো টাকা খরচা হয়ে যায় তাতে আননেসেসারিলি। এইভাবে মানে অপচয় করতে বড্ড গায়ে লাগে। কিন্তু জিনিসটা যদি ফিক্স না হয় তাহলে এখানে এসে পড়ে আছে, সোফার একটা দিক অকুপাই হয়ে আছে। স্বাভাবিকই, মেয়েটি কাজ করতে আসে যখন, তাকে তো আমি যদি মানে মেঝের একটা কর্নারে রেখে দিই, তাহলে সে পরিষ্কার আমাকে জিজ্ঞেস করে যে আমি সরিয়ে রাখবো, এ করবো। এবারে এগুলো না একটু ফ্র্যাজাইল গোছের। দেখো এখানে লেখাই আছে, কেননা এর সঙ্গে যে যেটা পিছনে থাকবে, সেট হলে দেখতে পাবে, মানে এই পোর্শনটা আমি বলছি। হ্যাঁ, এটা না, এই যে এবং এই যে এটা ওয়ালে ফিক্স করে তার ওপরে এইগুলো ফিক্স হবে আর কি, বুঝতে পারছো তো? তার ওপরে এইগুলো, এই যে এটা একটা এবং এর ভেতরে আরেকটা আছে, সবচেয়ে বড়টা হবে। এবারে আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট কাজ, কারণ স্বাভাবিকভাবেই পুজোর আগে আমি অবশ্যই চাইবো যে আমার ঘরটা যতটুকু পারা যায় একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া। কিন্তু ওই কিন্তু আটকে গেছি, জানো তো, ভারী মুশকিলে পড়েছি। কখন আসবে? আর দেখো, এই বলেছিলাম সাজিয়ে দেখাবো, নিশ্চয়ই সাজিয়ে দেখাবো, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি জিনিস এনে রেখেছি। তোমাদেরকে বলেছিলাম না যে পুচকুর কাছে রেখে দিয়েছি, এই যে পুচকুর কাছে সযত্নে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, ও খেয়াল রেখেছে জিনিসগুলোর। কিন্তু আসলে আমার কি মনে হয় জানো তো, ভালোবাসা এমন একটা জিনিস, সেটা না
সব কিছুকেই হয়তো প্রাণ দেয়। দেখো এত সুন্দর জিনিসগুলো কিনে কষ্ট লাগে না যে সেটা বাবা আগে ভালো করে রাখি, কারণ এগুলো তো যথেষ্ট মানে যত্ন না করে রাখলে মুশকিল। কিন্তু ভারী সুন্দর সুন্দর কয়েকটা জিনিস আছে জানো, আর আমি খুব ভালোবাসি ঘর সাজাতে। সামান্য সামান্য জিনিসেই এই যে দেখো, এই যে একটা টার্টল, আর এই যে এই প্লেট, ওহো আমাকে এখন আবার এই পেপারেই রাখতে হবে। এই যে কি সুন্দর না জিনিসটা, কিন্তু কি আর করবো, এই যে মানে আমার খুব কষ্ট লাগে যখন এই কাজগুলো হয় না, না ভারী কষ্ট লাগে। দাঁড়াও দেখাই, এটা ভারী সুন্দর সবকটাই, মানে দেখো নিজে ঘুরে ঘুরে পছন্দ করে কেনা তো। আর আমি কিন্তু ভীষণ অসভ্যের মতো আমি ইয়ে করি, বার্গেনিং করি। হ্যাঁ নিশ্চয়ই আমি এটা বলেই দিই যে দেখো তোমাদের যদি পোষায় তবেই তোমরা দেবে, তা না হলে দিও না, কারণ তোমাদের লাভের অংশ রেখে তোমরা দেবে। এটা কি সুন্দর না, এটা শোপিস হিসেবে রাখা যায়, আবার এর মধ্যে কিন্তু গাছ রাখা যায়, যেটা তো আমার রাখার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আছে দেখাচ্ছি, দাঁড়াও, ভয়ও লাগে বার করতে। হ্যাঁ, আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারই করে দিই, তাতে যদি কাজটা তাড়াহুড়ো করে হয়ে যায়। হ্যাঁ, মনের এক একটা মানে এগুলো আমাদের সুপারস্টিশন, আর কিছু না, কিন্তু তাও আর কি। আর একবার নিজেরও দেখতে ইচ্ছা করছিল যে কি জিনিসগুলো আমি কিনেছি, একবার দেখি। মানে হয় না যে কেনার পরে সত্যি আমি না এক্স্যাক্টলি আমার ইয়েটা দেখো, এটা দেখো কি মিষ্টি না জিনিসটা, আমার ভারী পছন্দ হয়েছে। এইভাবে অগোছালোর মধ্যে দেখালে হয়তো তোমরা বুঝতে পারছো না, দেখো কি সুন্দর। এটাও কিন্তু না ওই রকম, এটা শোপিস হিসেবেও রাখা যায়, আবার এর মধ্যে গাছও রাখা যায়, খুব সুন্দর জিনিসটা। কিন্তু আমি না খুব দরদস্তুর করে কাছ থেকে, আমি না গড়িয়াহাটে ওই ছেলেটির কাছ থেকে আমি এর আগেও অনেক জিনিস নিয়েছি, তো ওর সঙ্গে আমার একরকম মানে ও আমাকে দিদি দিদি বলে, দিদি আপনি আবার এসছেন, বলুন কি নেবেন, এই আছে ওই আছে সেই আছে। এবার আমার তো মনে হয় পুরো দোকানটাই তুলে নিয়ে চলে আসি, কিন্তু সেটা তো সম্ভব হয় না। খুব ভালো জিনিস রাখে ছেলেটি। তো গড়িয়াহাটে ওই যে দেখবে যে পিসি চন্দ্র ক্রস করেই যে ফুটপাথটা শুরু হলো, তারপরে গিয়ে না পিসি চন্দ্র না, তারপরের যে লেনটা, সেখান থেকে যে ফুটপাথটা শুরু হলো, আমি ডান দিকের ফুটপাথটার কথা বলছি। হ্যাঁ, যে দিকটা গিয়ে কর্নারে পরে ট্রেডার্স অ্যাসেম্বলি, আমি সেই মানে সেই এক্সটেনশনটার কথা বলছি আর কি। এই দিক থেকে শুরু করে একদম স্ট্রেট এত ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি বহু জিনিস কিনেছি ওখান থেকে, একবারের জন্য ঠকিনি। হ্যাঁ, আর স্বাভাবিকভাবেই ওরা তো দাম বাড়িয়ে বলবেই, কারণ ওরা জানে যে লোক এসে বার্গেনিং করবে। কিন্তু ওইটাই আমি সবসময় বলি যে দেখো ভাই, যদি তুমি পারো তবেই দেবে, না হলে কিন্তু দিও না। আমি কত দামে কিনেছি আমি বলবো না, কারণ ওরা যেখান থেকে যতটুকু লাভ রাখতে পারে সেটুকুই ওদের তো পুঁজি। কাজেই আমি বলবো না কত দামে কিনেছি। তোমরা যদি গড়িয়াহাটে যাও, কেউ যাওই নিশ্চয়ই যাও, তো দেখো ওই সব জায়গায় এরকম জিনিস। আর এগুলো কিনেছি না আমি ওই যে লেনটার কথা বললাম, পিসি চন্দ্র ক্রস করে গিয়ে অ্যাপোলো গ্ল্যানিগলসের যে রাস্তাটা, সেটা ছাড়িয়ে পরের রাস্তাটায় যেই পড়ছো, সেই কর্নারেই দেখতে পাবে সামনেও আছে, মানে ওই ফুটপাথটা যাওয়ার মুখেও আছে কিছুটা, আবার এভাবে ওই রাস্তাটা যে ঢুকছে সেই রাস্তাটা ঢুকতেও দেখতে পাবে ডান দিকে একটি ছেলে বসে। এদের দুজনের কাছ থেকে আমি কিনি।
হ্যাঁ, 2-3 জন আছে ওখানে যারা খুব ভালো ভালো, সবাই ভালো জিনিস রাখে এমন নয়। এদের সাথে আমার অনেক দিন পরিচিতি আছে এদের সঙ্গে, সেই জন্য আমি ওদের কাছেই যাই, ওদের কাছ থেকেই জিনিস কিনি। এবং একটা জিনিসও কখনো খারাপ হয়নি, কখনো আমার মনে হয়নি যে না এটা আমি ঠকে গেছি বা এই জিনিসটা ভালো না, কখনো না। হ্যাঁ, তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু শাড়ি শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে আমরা তো দেখো আমাদের বেরোতে হয়, বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়। সামনে আমার ছোড়দার বিয়ে, দেখো পর্দাগুলো এখন আমার পর্দা চেঞ্জ হয়নি, চেঞ্জ করব। হ্যাঁ, তো সামনে আমার ছোড়দার মেয়ের বিয়ে নভেম্বরের এন্ডে। ওরা আসছে অস্ট্রেলিয়ায়, ওদের ইয়ে হয়ে গেছে, ছেলেটিও অস্ট্রেলিয়াতে থাকে বাঙালি, আর আমার ছোড়দা তো অস্ট্রেলিয়াতেই থাকে। তো ওর মেয়ের বিয়ে, ওদের রেজিস্ট্রিটা হয়ে গেছে ওখানে, এবারে এসে সোশ্যাল ম্যারেজটা দেবে। হ্যাঁ, স্বাভাবিকই। হ্যাঁ, ছোট পিসি সাজবো তো বটেই। হ্যাঁ, আমার দিদিকে আবার আমি আবার জিজ্ঞেস করছি, হ্যাঁ দিদি তুই কী শাড়ি পরবি বল। হ্যাঁ, এই সবই আমাদের এখন চলে, ফোনে গল্প করে এই সবই চলে, কি সাজবি কি পরবি এই সব। হ্যাঁ, তো যাই হোক, সেই জন্য একটা শাড়ি তো কিনেইছি, কিন্তু এই যে দামি দামি শাড়িগুলো, কতগুলো শাড়ি, আরও তোমাদের অনেকের হয়তো অনেক বেশি আছে, আরও অনেক দামি শাড়ি আছে, কিন্তু আমার কাছে আমার যে শাড়িগুলো আছে সেগুলো দেখলে আমার মনে হয় যে সেগুলো কবারই বা পরেছি, এতগুলো টাকার শাড়ি। তো আস্তে আস্তে মেয়েকে, ছেলের বউকে দিয়ে দেবো, ওরা পরবে, সাজবে, গুজবে, ওটা দেখে আমার আনন্দ। এমন অনেক শাড়ি আছে যেগুলো খুব ভালো, কয়েকখানা যে দিনই তা নয়, কিন্তু আরও দেব। আমার গুড়িয়া শাড়ি পরে কম, কিন্তু ওর পছন্দের জিনিস ও যদি পায় তাহলে ও নিশ্চয়ই পরবে। হ্যাঁ, আর আমার মেয়ে যেহেতু টিচার, সেই জন্য ওকে বিভিন্ন ওকেশনে শাড়ি পরতে হয়, তো সেজন্য ওর মানে ব্যবহারটা বেশি হয়। কিন্তু আমি ভেবেছি এবার ওরা আসবে, আমি সামনে বার করে দেবো, তোরা যে যেটা পারবি নিয়ে নে। হ্যাঁ, যবে পড়বি, গুড়িয়ার মেধা দুজনের সামনে আমি বার করে দেবো, একসাথে দুজনকে দেবো, ওরকম না আলাদা আলাদা করে। হ্যাঁ, মা তো, মায়ের চোখ যদি সমকক্ষীয় না হয় তাহলে মা হওয়াটা বড় মুশকিল, মা হওয়াটা খুব চ্যালেঞ্জিং। কিন্তু হ্যাঁ, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো যখন উতরে যাওয়া যায় তখন কিন্তু খুব আনন্দ হয়, তাই না বলো? তোমরা যারা মা আছো সবাই জানো। আর দেখো, খুব গতানুগতিক জীবনধারা আমার পছন্দের নয়। হ্যাঁ, জীবনের সব, আমি তো নিজে নিজে কত গোল সেট করি। হ্যাঁ, আমাকে অনেকে বলে যে কি দরকার তোর এখন এই সব করার, ওই সব করার, সেই সব করার। আর আমার খালি মনে হয় যে আমি যদি কিছু না করলাম, আমার মানে প্রত্যেকের তো ধ্যান ধারণা আলাদা, আর আমি যেহেতু সারা জীবনে অনেক কিছু পার করেছি, আমাকে কাজ করতেই হয়েছে, সেই কারণে তখন ওটা বাধ্যতামূলক ছিল, আমার কাজ করাটা বাধ্যতামূলক ছিল। কাজ করাটা মানে প্রফেশনালি কাজ করা, বাড়ির কাজ বলছি না, বাড়ির কাজও ইকুয়ালি সম্মানজনক। হ্যাঁ, যদি কেউ সেই সম্মানটা দিতে না পারে সেটা তার অক্ষমতা। বাড়ির কাজকে কেউ ছোট করে যদি দেখে, আমার মনে হয় সে নিজে ছোট, যাকে ছোট করে দেখছে সে নয়। তো যাই হোক, আর পরবর্তী সময় ওটা না আমার মজ্জায় ঢুকে গেছে, যে আমি যদি কিছু না করি আমার মনে হয় যে আমার জীবনে ভীষণ বড় একটা গ্যাপ চলে এসছে, ওইটা আমার পক্ষে নেওয়া সম্ভব না, একদম না, আমি কিছুতেই পারি না। তো দাঁড়াও, তোমাদের সঙ্গে কিছু শাড়ি শেয়ার করি। আমি যে তোমাদের শাড়িগুলো দেখাচ্ছি, অনেকের মনে হতে পারে ও বাবা এইগুলো তো আমার ওয়ার্ড্রবে খুব সাধারণ মানের শাড়ি।
আমার কাছে এগুলো অনেক দামি, সেই জন্য আমি দেখাচ্ছি। আর মানে কখনো কখনো না ভীষণ গিল্ট ফিলিং হয় যে এত দামি জিনিসগুলো পড়ে আছে এভাবে। সত্যি আমি তো খুব খুব কম ব্যবহার হয়। বিয়ে বাড়ি বা এই শাড়িগুলো পরার মতো সুযোগ কোথায় পাই? যখন তখন যেখানে সেখানে তো আর পরা যায় না, তাই না? আর আজকাল আমাদের শাড়ি পরার অভ্যেসটা মানে দৈনন্দিন, আগে যেটা ছিল অফিসে যেতাম বা নিজে যখন টিচার ছিলাম বা একটা সময় অফিসে বেশিরভাগ শাড়ি পরে যেতাম, কিন্তু পরবর্তী সময় সেটা নিজের সুবিধার জন্য সেই অভ্যেসটা থেকে শিফট করে যায় এবং পরবর্তী সময় এখন সত্যি শাড়িটা অকেশনালি পরা হয়। যাই হোক, দেখাই তোমাদেরকে। যদিও আমার 8খানা শাড়ি, মানে ভালো ভালো 8খানা শাড়ি মানে ওয়াশ করতে গেছে আর কি, সেজন্য সেগুলো দেখাতে পারলাম না। যে সেটার মধ্যে আমার সবচেয়ে দামি শাড়িটা আছে, যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। একদম ওদিকের যেটা দেখছো সেটা হচ্ছে পোচামপল্লী। এটা চেন্নাই থেকে কেনা। চেন্নাই নাল্লি সিল্কের নাম তোমরা সবাই শুনেছ, সেখান থেকে কেনা। এটা আমার বহু বছরের পুরনো। কথা বলতে বলতে কিছু অর্ডার চলে এলো অনলাইনে, যাই নিয়ে আসি। অবস্থা এই এতগুলো জিনিস এলো, বৃষ্টির জন্য বেরোতে পারছি না, যখন তখন বৃষ্টি আসছে, এই জন্য যাই হোক নিচে তো গেট বন্ধ থাকে, গিয়ে নিয়ে এলাম। সব অর্ডারগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এটাতে দুধ, পনির, পেঁপে, এটাতে গাজর, কাঁঠালি কলা, গাজর আর পটল আর কুমড়ো, আলু, শসা আর কারি পাতা। হ্যাঁ, আমি যা চেয়েছিলাম চলে এসছে, আমার শান্তি। এবারে তোমাদেরকে দেখিয়ে দিই শাড়িগুলো যেহেতু রেখে গেছি। হ্যাঁ, এইগুলো দেখাতে দেখাতে চলে গেলাম। যেটা বলছিলাম, এটা পোচামপল্লী নাল্লি সিল্ক থেকে কেনা। আচ্ছা, এইটা শাড়িটা আমার ভীষণ পছন্দের। এই যে পিঙ্ক কালারের বেনারসিটা দেখছো, এইটাও আমি কিনেছিলাম আমার মেয়ের রিসেপশনে পরেছিলাম। তারপরে আর একবারও পরা হয়েছে না, পরা হয়নি, ওই একবারই পরেছিলাম। আচ্ছা, এইটা আমার গীতু ডার্লিং দিয়েছিল বিয়ের সময়, মানে ওই বেয়ান বরণ হিসেবে দিয়েছিল। খুব সুন্দর শাড়ি, একবার মাত্র পরেছি। এটাও একবার পরেছি, এটা প্রথম পুজোতে দিয়েছিল আমাকে ওরা। আচ্ছা, এই শাড়িটা অত্যন্ত পছন্দের শাড়ি আমার, জুট বেনারসি, খুব সুন্দর। হ্যাঁ, দুবার মাত্র পরেছি এই শাড়িটা, দুবার পরেছি। মানে গত এতগুলো বছরে এগুলোর ইউসেজ কি, তাই না? কিছু কিছু মাইন্ডসেট হয়তো আমাদের পাল্টানো দরকার, তো দেখা যাক কি হয়। কিন্তু না, যখন মোক্ষম সময়গুলো আসে তখন সেই পুরনো ধ্যান ধারণার যেন বশবর্তী হয়ে যায়। এইটা একটা অসুবিধার জায়গা। মানে খুব দামি জিনিস পরতে হবে, খুব, তা না হলে যেন হবে না এই ব্যাপারগুলো। আচ্ছা, আমার এখানে জামা কাপড় হ্যাং করা আছে, কেউ কিছু মনে করো না। সবসময় তো সব জিনিস গুছিয়ে রাখতে পারি না, একলা মানুষ তো। যখন যেটা সুবিধা হয় সেটা গোছাই। আর যখন দেখি খুব ক্লান্ত লাগছে, যেমন এখন লাগছে, কারণ নিচে থেকে অতগুলো ভারী জিনিস নিয়ে এলাম তো, আর আমি পারতপক্ষে লিফটটায় উঠি না, সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করি, সেটাও একটা এক্সারসাইজ। চেহারা তো আমার খুব রোগা পাতলা, তো সেই জন্য, আর থাইরয়েড রয়েছে,
আমি যতই চেষ্টা করি, তার মধ্যে চেষ্টা কি, আমি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, মানে সচেতন নই সেটা নয়, কিন্তু খেতে আমি খুব ভালোবাসি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সবাই জানে আমি অত্যন্ত খাদ্যরসিক মানুষ। তো যাই হোক, এই যে শাড়িগুলো দেখালাম, তোমরাও একটু ভেবে দেখো যে সত্যি কি এগুলোর কতটা প্রয়োজন। এবং এখন যে ট্রেন্ডটা হয়েছে যে একটা শাড়ি একবার পরলে আর যেন পরা যায় না, সেটা কিন্তু খুব সাংঘাতিক, সেটা মারাত্মক ব্যাপার। এটা আমাদেরই ভাঙতে হবে, এটা আমাদেরই ভাঙতে হবে, অবশ্যই খুব দরকার সেটা ভাঙা। তা না হলে এতে যে কতটা অপচয় হয়, নিজেদেরই ক্ষতি হয়, আর কে কি মনে করলো তাতে কি এসে যায়। আমি সারা জীবন এই ব্যাপারটাকে আমি কখনো গুরুত্ব দিইনি, তাহলে কিন্তু আমাদের জীবন থমকে যেত, আমি জীবনে চলতে পারতাম না যে কে কি মনে করছে। কারণ আমি যদি আমার কাছে পরিষ্কার হই, আমি যদি দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজের আত্মসমীক্ষা করে আমি যদি বলতে পারি যে না, যা করেছি আমি সব ঠিকঠাক পথেই আছি, তাহলে পরে অন্য কে কি বলল একদম পাত্তা দেবে না। শুধু আত্মসমীক্ষায় দেখবে যে আমি নিজে ঠিক আছি কিনা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আসি, 2 দিন ব্লগ দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না গো, যার জন্য দিতে পারিনি। বয়সটা মাঝে মাঝেই জানান দিচ্ছে, কিন্তু ওই বয়স আমাকে থামিয়ে রাখতে পারবে না, দ্যাট ইজ ফর শিওর। হ্যাঁ, আমি তো এইটাই চাই যে, যাই হোক, কী চাই সেটা পরে দেখা যাবে, বলে দিলে মুশকিল, তাই না? I dare you to fix me.